হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা সেকেন্ড সেমিস্টারের প্রথম ইন্ট্রোডাক্টরি ক্লাস নিয়ে ডিসকাস করব। অনেকগুলো ইউনিভার্সিটির স্টুডেন্ট আছিস, ক্যালকাটা আছিস, জেভিয়ার্স, প্রেসি, ওদিকে জেইউ, আলিয়া স্টেট, অনেক ইউনিভার্সিটি তোরা আজকে জয়েন করেছিস। তবে প্রথমে আজকে ইন্ট্রোডাক্টরি ক্লাসে আমাদের সেকেন্ড সেমিস্টারের ক্যালকাটার সিলেবাসটা, ক্যালকাটার স্টুডেন্ট সংখ্যা বেশি বলে ক্যালকাটার সিলেবাসটা নিয়ে একটু ডিসকাস করে নিই, তারপরে বাকি ইউনিভার্সিটিগুলো নিয়ে আমি ডিসকাস করব। তোদের ফার্স্ট সেমিস্টার সবে শেষ হলো। আমি যদি জিজ্ঞাসা করি ফার্স্ট সেমিস্টারে আমি তোদের কতটা সিলেবাস শেষ করেছিলাম? 100% syllabus completed. এই জিনিসটা মানে শোনার জন্যে আমাকে কিন্তু ফার্স্ট সেমিস্টারে প্রচুর পরিশ্রম করতে হয়েছে। অ্যাজ এ টিচার মানে একটা পুরো সেম খাটার পরে তখন স্টুডেন্টরা ক্লেম করতে পারে যে হ্যাঁ স্যার আপনি ফুল সিলেবাস কভার করেছেন। শুধু তাই নয়, আমি একদম শেষ মুহূর্তে বেশি ক্লাস দিয়েও নি, মানে লাস্ট 20-25 দিন বোধহয় আমি হার্ডলি 2 বা 3টে ক্লাস নিয়েছি। লাস্ট 20-25 দিন 2, 3 বা 4টে ক্লাস হতে পারে, যাতে একদম শেষ মুহূর্তে এসে স্টুডেন্টের উপরে প্রচুর প্রেশার না পড়ে। তাই জন্য কিন্তু যা করার আমি আগে টেনেছি, যা প্রেশার নেওয়ার আগে নিয়েছি। একটা স্টুডেন্টের কিন্তু রেজাল্ট ভালো তখনই হবে, শুধু স্টুডেন্ট একা খাটলে হয় না কখনো রেজাল্ট ভালো, টিচার একা খাটলেও কিন্তু কখনো রেজাল্ট ভালো হয় না। উভয় তরফ থেকে, বোথ সাইড থেকে যদি 100% ডেডিকেশন দেওয়া হয় তাহলেই কিন্তু রেজাল্ট, মানে যতটা একটা স্টুডেন্ট তার রেজাল্ট ডিজার্ভ করে সেই লেভেলের রেজাল্ট কিন্তু আসা উচিত, যদি বোথ সাইড থেকে পুরোপুরিভাবে খাটনিটা আসে। আমি আমার কাজ করেছি। ফার্স্ট সেমিস্টারে অনলাইনে পরীক্ষা ছিল, তাই জন্য অনেকে একটু ফাঁকি মেরেছিস আমি জানি। বলে রাখি সেকেন্ড সেমিস্টারের কথা, সেকেন্ড সেমিস্টার কিন্তু অফলাইন এক্সাম হবে। আমি লিখে দিতে পারি, তোরা বুঝতে পারছিস। আচ্ছা, কালকে মাধ্যমিক পরীক্ষা না? হ্যাঁ স্যার। অফলাইন হচ্ছে না অনলাইন হচ্ছে? অফলাইন। তো কেন অফলাইন হচ্ছে রে? ওদের অনলাইন হলে ভালো হতো না? তাহলে ওদের যদি অফলাইন হয়, মাধ্যমিক এই হিউজ স্টুডেন্ট, উচ্চ মাধ্যমিক হবে এরপরে ওদেরও অফলাইন, তা তোদের কি একবারও মনে হচ্ছে তোদের অনলাইন এক্সাম হতে পারে? নাকি ভগবানের কাছে প্রে করবি হে ঠাকুর পরীক্ষার আগে আবার করোনাকে দাও, এরকম মনে হচ্ছে কারো? কোনো করোনার আসবে না, করোনা গো, ও করোনা চলে গেছে, করোনা কিন্তু আর আসবে না। আর করোনা থাকলেও অফলাইন কিন্তু এক্সাম হবে, এটা ধরে আমি তোদের কাছে মানে বলবো, অ্যাজ এ টিচার রিকোয়েস্টও করবো, কারণ একটা স্টুডেন্টের কেরিয়ার ভালো হলে কিন্তু তার পুরো ফ্যামিলি দাঁড়িয়ে যাবে। সেই সঙ্গে সঙ্গে আমরা যারা পড়াই, আমাদের মতো টিচাররা, তারাও খুব প্রাউড ফিল করে যে ওই স্টুডেন্টটা দাঁড়িয়ে গেছে, ওর কেরিয়ারটা দাঁড়িয়ে গেছে। ফলে ফার্স্ট সেমিস্টার যা হয়েছে। সেকেন্ড সেমিস্টারের কথা বলি। সেকেন্ড সেমিস্টার কিন্তু একদম প্রথম থেকে, আজকে হয়তো আমি সাবজেক্টে খুব একটা বেশি ঢুকবো না, আজকে জাস্ট ইন্ট্রোডাকশন দিয়ে আমি কি করাবো না করাবো ওভারঅল আমি একটা আইডিয়া দিয়ে আজকে শেষ করব। কিন্তু তোমাদের আগে থেকে বলে রাখি, সেকেন্ড সেমিস্টারের এক্সাম কিন্তু অফলাইনে হবেই। তাই জন্য প্রথম থেকে, ফার্স্ট সেমিস্টারে যেরকম প্রথম থেকে চাপ দিয়ে প্রেশার দিয়ে পড়িয়েছি, সেকেন্ড সেমিস্টারেও কিন্তু আমরা একদম প্রথম থেকে চাপ দিয়ে প্রেশার দিয়ে আমি প্রচুর লোড নিয়ে তোদের পড়াবো। তোরা যেটা করবি, আমার সঙ্গে সঙ্গে প্রতিটা ক্লাস করার চেষ্টা করবি। আরও একটা কথা বলে রাখি, ঠিক এই মানে লাস্ট সেমিস্টারে আমি যখন ফুল সিলেবাস 100% সিলেবাস যেমন শেষ করেছি, হ্যাঁ এটা সত্যি কথা, দুটো একটা জায়গায় আরও 2-4টে ক্লাস দিতে পারলে ভালো হতো। মানে আমি নিজে স্যাটিসফাইড নয় যে কিছু কিছু চ্যাপ্টার আছে যেখানে আরও 2-একটা ক্লাস দিতে পারলে ভালো হতো, কিন্তু মানে ওই মানে আইডিয়াল বলে কিছু নেই পৃথিবীতে যে 100% সিলেবাস আর আপনি বলছেন হ্যাঁ চ্যাপ্টার আমি সব কভার করে গেছি। ও শেষে একটা জায়গা দেখবো ইকোনমিক দিয়ে কি একটা ছিল, ওই ইউনিট 1 CC 1-এর ওই জায়গাটা পরীক্ষায় লাস্ট কয়েক বছর কিছু আসেনি, নতুন আমি কিছু জানি না, ওই জায়গাটা বাদ দিয়ে ওভারঅল ফুল সিলেবাস কিন্তু করা হয়েছে। 2-একটা চ্যাপ্টারে আর একটু ক্লাস বেশি দিলে, 4টে ক্লাস দরকার ছিল, আমি 3টে ক্লাসে স্টপ করেছি, এটা করেছি, স্বীকার করছি। কিন্তু আরেকটা কথা বলে রাখি, সেকেন্ড সেমিস্টারের সিলেবাস খুব ভালো সিলেবাস। ফার্স্ট সেমিস্টারে সিলেবাসের থেকে সেকেন্ড সেমিস্টারের সিলেবাসটা কিন্তু অনেক কম।
যদি বলিস স্যার নর্মালি তো ফার্স্ট সেমিস্টারের সিলেবাস কম হওয়া উচিত, সেকেন্ড সেমিস্টারের সিলেবাস একটু বেশি হওয়া উচিত, তাহলে এরকম কেন? ফার্স্ট সেমিস্টারের সিলেবাসটা দিয়ে, আমি স্পেশালি ক্যালকাটার কথা বলছি, ফার্স্ট সেমিস্টারের সিলেবাসটা দিয়ে একটা স্টুডেন্টকে ঝাঁকিয়ে নাড়িয়ে দেখে নেয় তার মধ্যে কতটা নেবার ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাস নেবার ক্ষমতা আছে। বাকি ইউনিভার্সিটি একই অবস্থা করে। ফার্স্ট সেমিস্টারের সিলেবাসটা খুব হ্যাপাজার্ড সিলেবাস, মানে একটা চ্যাপ্টার না পড়ে তুই যদি আরেকটা চ্যাপ্টার পড়িস, আমি সাপোজ বলছি ইনইকুয়ালিটি দিয়ে পড়তে চাইছিস, ইনইকুয়ালিটি পড়লি না তুই ইন্টিজার পড়তে চাইছিস, কোনো মিল নেই। থিওরি অফ ইকুয়েশন তেমন কোনো মিল নেই, ইন্টিজার তেমন কোনো মিল নেই। বড় বড় ভাগা ভাগা চ্যাপ্টার কিন্তু, বলে ওখানে একটা চ্যাপ্টার বাদ দিয়ে তুই আরেকটা চ্যাপ্টার কিন্তু করতেই পারতে। হ্যাঁ, জিওমেট্রি একটু লিঙ্ক আছে, 3D যেমন বেশ ভালো লিঙ্ক আছে, ফার্স্ট চ্যাপ্টার পরে সেকেন্ড চ্যাপ্টার করতে হবে, সেকেন্ডের পর থার্ড চ্যাপ্টার করতেই হবে। ওই লিঙ্কেজগুলো ওখানে কিছু কিছু জায়গায় ছিল, ম্যাক্সিমাম জায়গায় কিন্তু লিঙ্ক ছিল না। সেকেন্ড সেমিস্টারের সিলেবাসটা ছোট সিলেবাস। স্যার কতটা ছোট? ধর আগের সিলেবাস, আচ্ছা মোটামুটি ধর কতগুলো ক্লাস হয়েছিল আমাদের আগের সেমিস্টারে? 100, কারো মনে আছে? 140-50টা হবে নাকি? হ্যাঁ স্যার 150-এর বেশি ক্লাস কিন্তু হয়েছে। আমি অ্যাভারেজ ধরলাম, ক্যালকাটার কথাই বলছি, স্পেশালি 150খানা ক্লাস হয়েছে। এখানে 100টা মোটামুটি ক্লাস লাগবে। আমি 5 মাস ধরে আগাবো, 5 মান্থে ফুল সিলেবাস শেষ করার টার্গেট নেব। 100টা ক্লাস লাগবে। অ্যানালাইসিসের যে সিসিটা আছে তাতে 50টা ক্লাস, আর আরেকটা যে সিসি আছে আমাদের গ্রুপ যেখানে আছে তাতে 50টা ক্লাস, মোটামুটি 100টা তোর ক্লাসে হয়ে যাবে। তবে এখানে অনেকগুলো কথা বলার আছে। ফার্স্ট সেমিস্টারের সিলেবাসের সঙ্গে কিন্তু সেকেন্ড সেমিস্টারের সিলেবাসের কিন্তু বেসিক ফান্ডামেন্টাল কিছু চেঞ্জেস আছে। বেশ কিছু জায়গায় কিন্তু অনেকগুলো মানে ট্রিকি জায়গা আছে। কীরকম? ফার্স্ট সেমিস্টারের একটা চ্যাপ্টার তুই পড়িস বা না পড়িস, অন্য একটা চ্যাপ্টারে ম্যাক্সিমাম জায়গায় তুই পড়তে পারতিস, এখানে হবে না, একদমই হবে না। তোকে ধর আমি যদি অ্যানালাইসিস বলি, একদম ফার্স্ট চ্যাপ্টারে সুপ্রিয় ইনফিমাম যে চ্যাপ্টারটা আছে, সুপ্রিয় ইনফিমামের চ্যাপ্টারটা শেষ না করলে তুই পরে সমস্যায় পড়বি। সুপ্রিম ইনফিমাম চ্যাপ্টার খুব ভালো করে না করে কেউ সেট সিন আর পড়তেই পারে, কিন্তু বেশ কয়েকটা জায়গায় গিয়ে তোকে আটকে যাবে। তারপরে সিকোয়েন্স আছে, তারপরে সাব সিকোয়েন্স রয়েছে, তারপরে সিরিজ রয়েছে, 5খানা চ্যাপ্টার রয়েছে। তার মধ্যে আমার ইনুমারেবল ডিনুমারেবল ওটা আমি হাফ চ্যাপ্টার বলি, 5.5খানা চ্যাপ্টার বলি, কারণ 2টো ক্লাস লাগে ওটা শেষ করতে, 2টো বা হার্ডলি 3টে ক্লাস লাগে। কিন্তু মোটামুটি প্রত্যেকটা চ্যাপ্টার ওই 8টা থেকে 10টা করে ক্লাস নিলে হয়ে যায়। তাহলে 5খানা চ্যাপ্টার, 50টা ক্লাস ধরে রয়েছি। ওইদিকে গ্রুপের পর ধরে 50টা মতো ক্লাস, 100খানা ক্লাস হয়ে যাবে। তাহলে ফার্স্ট সেমিস্টারে 150খানা ক্লাস লেগেছে পুরোটা শেষ করতে, সেকেন্ড সেমিস্টারে 100খানা ক্লাস লাগবে। অনলাইনে ক্লাসের কথা বলছি, অনলাইনে তোর ধর আমাদের অনলাইনে একটা ক্লাস মানে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 30 মিনিট, অ্যাভারেজ ধর 1 ঘন্টা 15 মিনিটের ক্লাস। তো এরকম 100খানা ক্লাস লাগবে। সে 10টা কম হতে পারে, 10টা বেশি হতে পারে। তাহলে মোটামুটি সিলেবাস তাহলে কি হলো, কি জায়গায় দাঁড়ালো, কতটা সিলেবাস কমলো? ওখানে 150খানা ক্লাস, এখানে আমি বলছি ফুল সিলেবাস শেষ করতে আমার 100খানা ক্লাস লাগবে। তাহলে 60 থেকে ধর 66%, মানে 33% সিলেবাস আমার কম। আমি একদমই বলবো না 50% সিলেবাস, মোটামুটি 30 থেকে 35% সিলেবাস কিন্তু তোদের লোড কম, ক্লাসেস কম। ওখানে আমি বললাম 150খানা ক্লাস, আবার কিন্তু একটা কথা বলেছি, আর কিছু চ্যাপ্টার আরও ক্লাস নিতে পারলে ভালো হতো। আমি ফুল স্যাটিসফাইড নয় কয়েকটা ক্লাস, মানে কয়েকটা চ্যাপ্টারের ব্যাপারে। ধর ওখানে আরও 5-7-10টা ক্লাসও বাড়তে পারতো। তো সেই অনুযায়ী ধর তোর 35, ধর আরও বেশি, 35 থেকে 40% সিলেবাস কিন্তু সেকেন্ড সেমিস্টারে কম। কিন্তু সেকেন্ড সেমিস্টারে একটা চ্যাপ্টার মানে যখন অ্যানালাইসিস স্টার্ট করবে, আমি সিলেবাসটা তোদের দেখাচ্ছি, সিলেবাসটা একটু দেখাচ্ছি, দেখ সিলেবাসটা দেখাচ্ছি তোদের আমি। ওটা ফার্স্ট সেমের সিলেবাস। এই কোর কোর্স 3 ক্যালকাটা সিলেবাসের কথা বলছি। কোর কোর্স 3-তে আছি এখন আমি। কোর কোর্স 3-তে দেখ ইউনিট 1-এ, কোর কোর্স 3 ইউনিট 1-এ, আর তোদের মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে আশা করি আর কিছু বলতে হবে না। মোটামুটি একটা সিসি তোদের ক্যালকাটা সিসি 3 পড়তে হবে আর সিসি 4 পড়তে হবে। সিসি 3-তে আমার আছে রিয়াল অ্যানালাইসিস। রিয়াল অ্যানালাইসিসের যদি ইউনিট 1 মানে ফার্স্ট চ্যাপ্টার, প্রথম চ্যাপ্টারটা আমাদের ওই রিয়াল নাম্বারস বলা হয়। ফার্স্ট চ্যাপ্টারটাকে রিয়াল নাম্বারটা ভালো করে না শিখলে
হয়তো এই চ্যাপ্টারের দুটো একটা জায়গা বাদ দিয়ে তুই করতে পারবি, কিন্তু এখানে আবার রিয়েল সিকোয়েন্সে প্রবলেম হবে, সাবসিকোয়েন্সে প্রবলেম হবে, তোর ইনফাইনিট সিরিজে এসে প্রবলেম হবে। তাহলে 5খানা চ্যাপ্টার আছে, পর পর কিন্তু আমাকে এটা করতেই হবে। এরপরে আসি, ওটা তবুও কিছুটা জায়গা তুই স্কিপ করে হালকা কনসেপ্ট নিয়ে পরের চ্যাপ্টার করতে পারলেও CC4 তোকে প্রতিটা স্টেপে আগিয়ে দেবে, এই প্রতিটা স্টেপে থেকে আটকে দেবে। কিরকম? প্রথমে সিমেট্রিসিস হোয়াটএভার, মানে ইউনিট 1 না জানলে, আমি ওভারঅল আইডিয়াটা দিয়ে রাখি, ইউনিট 2 তুই করতে পারবি না। এটা কি হলো? হ্যাঁ, ইউনিট 1 না জানলে তুই ইউনিট 2 করতে পারবি না, ইউনিট 2 না জানলে তুই ইউনিট 3 করতে পারবি না। মানে হ্যাপাজার্ড অর্ডার ছিল আমাদের সেমিস্টার 1, সেমিস্টার 2 কিন্তু খুবই সিস্টেমেটিক প্রসিডিওরে পড়াশোনাটা করতে হবে। তুই যদি এই গ্রুপ থিওরি যেটা আছে, হেডিং কি করা আছে দেখতো, গ্রুপ থিওরি 1, স্যার গ্রুপ থিওরি 1 লেখা আছে মানে কি 2 3 আছে? ইয়েস, পরের দিকে দেখবি 2 আছে 3 আছে, পরের সেমিস্টারে পাবি। এই গ্রুপ থিওরিটা তুই প্রথম ইউনিট ভালো করে না করলে সেকেন্ড ইউনিট বিপদে পড়বি, ভালো করে তুই শিখতেই পারবি না। সেকেন্ড ইউনিট ভালো করে না করলে তুই থার্ড ইউনিট বিপদে পড়বি, ভালো করে তুই করতেই পারবি না। বলে রিয়াল অ্যানালাইসিস একদম প্রথম থেকে ধাপে ধাপে আমাকে আগাতে হবে, গ্রুপটাও আমাকে ধাপে ধাপে কিন্তু আগাতে হবে। মানে এরকম তুই ইউনিট 1 বাদ দিয়ে চট করে ইউনিট 2 শুরু করবি, হবে না। ইউনিট 2 বাদ দিয়ে ইউনিট 3 শুরু করবি, হবে না। সেকেন্ড সেমিস্টারে পারবি না, ফার্স্ট সেমিস্টারে কিন্তু পেরেছিলিস, এখানে একটু বাদ দিয়ে ওটা করেছিস, ওটা বাদ দিয়ে ওখানে গেছিস, ওটা পসিবল হয়েছে। ফার্স্ট সেমিস্টারে সত্যি খুব হ্যাপাজার্ড সিলেবাস, প্রথম দিন থেকে বলেছিলাম যে ফার্স্ট সেমিস্টারের সিলেবাসটা সত্যি খুব বাজে সিলেবাস ক্যালকাটার, তুলনামূলকভাবে সেকেন্ড সেমিস্টারের সিলেবাসটা অনেকটা ভালো সিলেবাস সেকেন্ড সেমিস্টারের সিলেবাসটা। আরও একটা কথা বলে রাখি, ইম্পর্টেন্ট কথা বলছি আরও একটা, আমরা আইআইটি জ্যামের যে সিলেবাসটা রয়েছে, ফার্স্ট সেমিস্টারে আমি কি বলেছিলাম আছে তোদের আইআইটি জ্যামের এমএসসি মানে তো জ্যামের যে সিলেবাসটা, ওই র্যাঙ্ক আর এল হসপিটাল, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, এইগুলো ছিল। মানে হার্ডলি একটা বা দুটো চ্যাপ্টার, তো ওখান থেকে কোয়েশ্চেন হয়তো আসেই না, বা কোনো একটা বছর একটা কোয়েশ্চেন দিল। সেকেন্ড সেমিস্টারে শুনবি কত, তার মানে কি, যদি আমি বলি ফার্স্ট সেমিস্টারের কত পার্সেন্ট সিলেবাস জ্যামে আছে, কি আনসার দিবি? ওই ধর তোর মানে হার্ডলি 1% থেকে 5%। সেকেন্ড সেমিস্টারের সিলেবাসের কত পার্সেন্ট আমাদের জ্যামে আছে তোরা জানিস? কেউ বলবি? 100%। পুরো সিলেবাসটা, ক্যালকাটার সিলেবাসের কথা বলছি, বাকিদেরটা পরে বলছি। ক্যালকাটার যে সিলেবাসটা রয়েছে, এই সিলেবাসের পুরোটাই জ্যামে রয়েছে। শুধু সেকেন্ড সেমিস্টার নয়, থার্ড সেমিস্টার পুরোটাই জ্যামে রয়েছে। মানে কোনো একটা স্টুডেন্ট যদি সেকেন্ড সেমিস্টারের সিলেবাসটা পুরো A to Z ভালো করে করে, আর থার্ড সেমিস্টারের সিলেবাসটা A to Z ভালো করে করে, আমি গ্যারান্টি দিয়ে বলবো, দায়িত্ব নিয়ে বলবো, সেই স্টুডেন্টটা যদি সত্যি ভালো করে মন থেকে পড়ে, মানে ডেপথ তৈরি করে পড়াশোনা করে, সেকেন্ড আর থার্ড সেমিস্টার জ্যামে তাকে কেউ আটকাতে পারবে না ভালো র্যাঙ্ক হওয়া থেকে। তার মধ্যে যে পরিমাণ ক্যাপাবিলিটি আছে, সেই ক্যাপাবিলিটি ওয়াইজ যে র্যাঙ্ক পাওয়া উচিত, জ্যামে সেই র্যাঙ্কটা করবে। কারণ ফুল সেকেন্ড সেমিস্টার, ফুল থার্ড সেমিস্টার আমাদের কিন্তু জ্যামে রয়েছে। ফোর্থ সেমিস্টারে কিছু আছে, ফোর্থ সেমিস্টারে বলবো না একদম কিছু নেই, কিন্তু অল্প কিছু আছে। ফলে মেনলি জ্যামে ফোকাস করার জন্য সেকেন্ড সেমিস্টারে স্টার্টিং ক্লাস থেকে, একদম প্রথম ক্লাস থেকে, আজকে আমি বেশি কিছু পড়াবো না, হয়তো ইন্ট্রোডাক্টরি লেকচার ওভারঅল ভিউটা আমি আজকে দিয়ে ছেড়ে দেবো, কিন্তু পরের ক্লাস থেকে একদম ডাইরেক্ট সাবজেক্টে ঢুকবো। ওই ক্লাস থেকে একদম শুরু থেকেই কিন্তু মাথায় রাখতে হবে, আমি ইউনিভার্সিটির বোর্ড এক্সামের জন্য পড়াশোনা করছি, অ্যাজ ওয়েল অ্যাজ প্যারালালি আমি জ্যামের প্রিপারেশনটা নিয়ে নিচ্ছি। আমি জ্যাম ওরিয়েন্টেড কিছু কোয়েশ্চেন পেপারে তখন ওই চ্যাপ্টার ওই সাপ্লাই করবো, ওগুলো সলভ করবে, কুচকাতে আমি বলে দেবো। জ্যাম ওরিয়েন্টেড কিছু কোয়েশ্চেন, ওই চ্যাপ্টার ধর কীরকম কোয়েশ্চেন ওই চ্যাপ্টার থেকে জ্যামে আসতে পারে, সেই টাইপের সেই রিলেটেড কিছু কোয়েশ্চেন আমি সাপ্লাই করবো, দুটো একটা ক্লাসে আমি সেগুলো করিয়েও দেবো। কিন্তু মাথায় ঢুকিয়ে নিয়ে সেকেন্ড সেমিস্টারের একদম স্টার্টিং থেকে আমরা যে সিলেবাসটা কভার করছি, সেটা কিন্তু শুধু বোর্ড এক্সাম, ইউনিভার্সিটি এক্সামের জন্য নয়, এদিকে ইউনিভার্সিটি এক্সামের জন্য প্রিপেয়ার হচ্ছি, সেই সঙ্গে প্যারালালি আমি জ্যামের প্রিপারেশনটা নিয়ে নিচ্ছি। ফলে সেকেন্ড সেমিস্টারের একদম প্রথম থেকে ভালো করে
খুবই ভালো করে কিন্তু পড়াশোনা করতে হবে। ফাঁকি মারা মানে তুই দুদিক থেকে তুই নিজেকে পিছিয়ে ফেলছিস। একটা বোর্ড এক্সামের জন্য, ইউনিভার্সিটি এক্সামের জন্য তুই পিছিয়ে ফেলছিস, জ্যামের প্রিপারেশনটা কিন্তু প্যারালালি শেষ করে দিচ্ছিস। আরও একবার বলে রাখি, এক্সাম অফলাইনেই হবে, অনলাইন এক্সাম কিন্তু হবে না, ফলে সেই আশা নিয়ে কিন্তু এগিয়েও না। ফার্স্ট সেমিস্টারে যেমন আমি সত্যি 100% সিলেবাসের কাছাকাছি শেষ করেছি, সেকেন্ড সেমিস্টার তো ছোট সিলেবাস, ফার্স্ট সেমিস্টার পারলে আর সেকেন্ড সেমিস্টার কেন পারবো না। ওখানে 150টা মতো ক্লাস নিয়েছি, এখানে বলছি তো ওই 100টা ক্লাসে হয়ে যাবে। আরও আমি আরামসে বলছি, মানে ধর 100টা ক্লাস যদি 5 মাস টাইম নিই আজকে থেকে, 5 মাসে প্রতি মাসে ধর আমি 20টা করে ক্লাস নেব, তো প্রতি মাসে 20টা মানে 4টে করে, সপ্তাহে 4টে বা 5টা ক্লাস, সপ্তাহে 4টে বা 5টা করে ক্লাস নিলে আমার ফুল সিলেবাস আরামসে শেষ হয়ে যাবে। বলে সিলেবাসের দায়িত্ব আমার, পড়ার দায়িত্ব তোমার। আমি তৈরি করিয়ে দেবো, আমি আমার দিক থেকে পুরো সাপোর্ট দেবো, ভালো লাগবে। আরও একটা ইম্পর্টেন্ট কথা বলি, মানে যেটা ফার্স্ট সেমিস্টারে হয়েছে, শুধু তোরা না, যারা পাশ করে বেরিয়ে গেছে, মানে সিবিসিএস যেখান থেকে এসে, মানে কোনো স্টুডেন্ট, রেয়ার দুটো একটা বাদ দিয়ে ম্যাক্সিমাম স্টুডেন্ট বলেছে স্যার ফার্স্ট সেমিস্টার মানে সেকেন্ড সেমিস্টার শেষ করার পরে বা মধ্য গগনে এসে সেকেন্ড সেমিস্টারের মাঝামাঝি জায়গায় এসে তারা স্বীকার করছে স্যার সেকেন্ড সেমটা অনেক বেটার ফার্স্ট সেমের থেকে। ফার্স্ট সেমিস্টারের সিলেবাসটা এত মানে হ্যাপাজার্ড আজে বাজে ভাবে সাজানো ছিল না, তার থেকে সেকেন্ড সেমিস্টারের সিলেবাসটা একদম সিস্টেমেটিক ওয়েতে করা আছে, তোর পড়তেও ভালো লাগবে, পড়তেও ভালো লাগবে, ইন্টারেস্ট পাবি। ফার্স্ট সেমিস্টারে তুই যা না ইন্টারেস্ট পেয়েছিস, সেকেন্ড সেমিস্টার থেকে দেখবি সত্যি নিজেরাই বলবি 1 মাস 2 মাস পরে যে হ্যাঁ স্যার সত্যি ফার্স্ট সেমিস্টার থেকে সেকেন্ড সেমিস্টার সিলেবাসটা অনেক বেটার, প্লাস আমরা বুঝতেও পারছি, ইন্টারেস্টও পাচ্ছি। আর সেই ইন্টারেস্ট তৈরি করানোর দায়িত্ব আমার, ইন্টারেস্ট তৈরি করানোর দায়িত্বটা আমার। ফলে আমি যেটা শর্টে যেটা বলি, সেকেন্ড সেমিস্টারের সিলেবাস কভার করা মানে কিন্তু আমি প্যারালালি ইউনিভার্সিটি এক্সামের জন্য পড়বো, সেই সঙ্গে সঙ্গে কিন্তু আমি বোর্ড এক্সামের জন্য কিন্তু আমি পড়বো। আরও একটা কথা বলে রাখি, যেটা ফার্স্ট সেমিস্টারে হয়নি, এই যে সিসি3তে আমার হেডিং কি করা আছে, রিয়াল অ্যানালাইসিস। আজ অব্দি কোনোদিন তোরা রিয়াল অ্যানালাইসিস স্টাডি করিসনি। প্রথম, ম্যাথামেটিক্স অনার্স নিয়ে ভর্তি হওয়ার যে সার্থকতাটা কি, সাবজেক্টে ইন্টারেস্ট, এই অ্যানালাইসিস স্টাডি করতে গিয়ে বুঝবি। অ্যানালাইসিস করব, সাবজেক্টটাকে অ্যানালাইসিস করব, মানে বিশ্লেষণ করব পুরো সাবজেক্টটাকে। অ্যানালাইসিসকে আমরা অ্যানালাইসিস করব, যেটা করতে গিয়ে তোদের দেখবি থিঙ্কিং পাওয়ারটা বাড়বে। অ্যানালাইসিস আর গ্রুপ থিওরি এত সুন্দর সিলেবাস, এত ইন্টারেস্টিং সিলেবাস, আমি পড়াবার পরে, শেখাবার পরে তোরা কি ভাবতে শিখবি, থিঙ্কিং পাওয়ারটা বাড়বে, ইন্টারেস্ট গ্রো করবে, ছবি দেখা শুরু করবি। এ যাবৎকাল কি নর্মালি যেটা হয়েছে, আগের সেম পর্যন্ত মেন কয়েকটা জায়গায় যে প্রবলেম থিওরি জানলাম, সেই রিলেটেড প্রবলেম আমি করে গেলাম। এখানটায় সেকেন্ড সেমে কিন্তু থিওরি বেশি, আর থিঙ্কিং লেভেলটা দেখবি তোদের বেড়ে যাবে, ভাবতে শিখবি, তোরা বেশি বেশি করে ভাবতে শিখবি। ম্যাথস নিয়ে, অ্যানালাইসিস নিয়ে, গ্রুপ থিওরি নিয়ে দেখবি থিঙ্কিং পাওয়ার বাড়বে, তোদের ভাবার লেভেলটা, আগে যা লেভেল ছিল আজ অব্দি তোদের, আজকে পর্যন্ত সাবজেক্ট নিয়ে, ম্যাথামেটিক্স নিয়ে ভাবার যে লেভেলটা আজ অব্দি আছে, এরপরে দেখবি সেই ভাবার লেভেলটা কোন জায়গায় গিয়ে দাঁড়ায় তোদের। ফলে মেন্টাল গ্রোথ হবে, এটুকু আমি গ্যারান্টি দিতে পারি। সেকেন্ড সেমিস্টারের যা সিলেবাস রয়েছে সেটা করতে হলে, ভালো করে করলে দেখবি তোদের মেন্টাল গ্রোথটা হবেই হবে। আচ্ছা, এরপরে আসি আমি বই নিয়ে। এর রেফারেন্সেস বলে বলা আছে, তো রেফারেন্স বলে যেটা বলা আছে, প্রথম যে বইটা আছে সেই বইটা কি নাম আছে, বার্টেল-সেবার্ট, ইন্ট্রোডাকশন টু রিয়াল অ্যানালাইসিস। এই বইটা তোরা রেফারেন্স বই হিসেবে নিবি। 1 নম্বর তুই বই নিবি মাপা, এসকে মাপার রিয়াল অ্যানালাইসিস, মাপার রিয়াল অ্যানালাইসিস। যদি বইটা দেখাতেই বলি, সেই বইটা তোদের দেখিয়ে দিচ্ছি। এই বইটা, এই যে বইটা আছে মাপার রিয়াল অ্যানালাইসিস, এই বইটা তোদের কিনতেই হবে, এটা মেন বই, এটা হলো আমাদের মেন বই। এই বইটাই, আচ্ছা শুনতে পাচ্ছিস তো ঠিকঠাক করে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওকে, এইটা হলো আমাদের মেন বই মাপা রিয়াল অ্যানালাইসিস। আর এর রেফারেন্স যে বইটা, বার্টেল-সেবার্টের যে বইটা, এটা রেফারেন্স বই।
ঠিক আছে, এটা রেফারেন্স বই। কোনো কোনো কলেজ এটাকে প্রায়োরিটি দেবে। আলিয়া ইউনিভার্সিটি এটাকে প্রায়োরিটি দিয়েছে তো, এই বইটা পড়তে বলেছে তো আলিয়া? হ্যাঁ স্যার। আলিয়াকে এই বইটা পড়তে বলেছে, কিন্তু ম্যাক্সিমাম কলেজ কিন্তু মাপাকে প্রায়োরিটি দেবে। মানে এই দুটো বই থাক থাক অ্যানালাইসিসের প্রচুর বই আছে, মানে আমার ঘরেই আছে প্রায় 20 থেকে 25টা বই। তোরা যদি বলিস স্যার আপনি গল্প দিচ্ছেন, আপনার ঘরে 20 থেকে 25টা বই আছে, কোনোদিন যদি আমি যখন ঘরে লাইভ করাবো একদিন বলবে, আমি দেখিয়ে দেবো। আমার পুরো মানে লাইব্রেরি টাইপের ঘরে সাজানো আছে থাক থাক করে, যে এখানে অ্যানালাইসিসের বই, এই থাকে গ্রুপের বই, অ্যাবস্ট্রাক্টের বই, এখানে লিনিয়ারের বই, এখানে মেট্রিক স্পেসের বই, এখানে কমপ্লেক্স অ্যানালিসিস বইকে থাক থাক করে সাজানো আছে। প্রায় 20 থেকে 25টা অ্যানালিসিস বই আমার কাছে আছে। তার মধ্যে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টের জন্য 1 নম্বরে আমি সবসময় রেখেছি মাপার বইটা। ওর প্যারালাল সেম টাইপের বই হলো বাটেল শেভার্ট। এই দুটো বই হলে মোটামুটি হয়ে যায়, বাকি তো আমি পড়াবো। ওকে, আর বাকি এখানে যে অ্যাপোস্টল যা যা আছে এগুলো দরকার নেই, প্লাস অনেকের বুঝতেও সমস্যা হয় এই বইগুলো। ওই দুটো বই নিবি। আর গ্রুপ থিওরির জন্য আসি। গ্রুপ থিওরি বইটা তোদের কাছে আছে। গ্রুপ থিওরির বইটা এই এখানে যে গ্যালিয়ন যা বলেছে, এই বইটা হলে খুব ভালো হতো, কিন্তু এই বইটা তোরা পাবি না। মালিক মরেশন সেন, এইটা আমি এম বলি, এম ফর মালিক, আর আরেকটা এম ফর মরেশন, আরেকটা এম ফর ওই এম কে সেনের এম। মালিক মরেশন সেনের বইটা পাবি না, কিন্তু ওই যে এম কে সেন, সেই এম কে সেন এখানেও আছে দেখবি। এম কে সেন, শ্রমিক ঘোষ, পি মুখোপাধ্যায়, সুনীল কুমার মাইতি, মানে 4 জন রাইটার আছে। এই বইটা হলো রেফারেন্স বই। মেন বই হলো মাপা, যেটা তোদের কাছে আছে সবার কাছে, যেটা তোদের সবার কাছেই প্রায় আছে, এসকে মাপা, যেটা আমরা ওই করেছি রে, রিলেশন ম্যাপিং পড়েছি যে বইটা থেকে, ওই বইটা সবার কাছে আছে। ফলে তাহলে আমাদের এই সেমিস্টারে বই কিনতে হচ্ছে কটা? এটা একটা মাপার অ্যানালাইসিস 1 নম্বর। ওর রেফারেন্স হলো এই বাটেল শেভার্ট এই বইটা 2 নম্বর। 3 নম্বর হলো মাপা, এসকে মাপার যে রেফারেন্স বই এম কে সেনের বই, এম কে সেনের যে বই। তবে আমাকে মনে করবি মালিক মরেশন সেনের যে বইটা, এটা কিন্তু মানে খুব ভালো বই। এবার এই যে এম কে সেন, সেই এম কে সেন ওই স্যার খুব মানে তাবড় ম্যাথমেটিক্সের টিচার, প্রফেসর। ওনারই 3 জন স্টুডেন্ট, এই যে শ্রমিক ঘোষ, পার্থসারথী মুখোপাধ্যায়, সুনীল কুমার মাইতি, ওই এম কে সেন আর এই এম কে সেন কিন্তু সেম। এই বইটা অ্যাভেলেবেল নয়, আমার কাছে পিডিএফ আছে, মানে বই মোটা বই, ওটা অ্যাভেলেবেল নয়, পিডিএফটা আমার কাছে আছে। মনে করিস আজকে ক্লাস শেষে পিডিএফটা দিয়ে দেবো, কিন্তু তোদের কিনতে হবে এই বইটা। 3টে বই। ফার্স্ট সেমিস্টারে স্যার কোনো বই কাজে লাগলো না? লাগলো তো। রিলেশন ম্যাপিং পড়েছে যে অ্যাবস্ট্রাক্টের বইটা, ওই বইটা কাজে লাগছে। বাকি যেগুলো আছে ওগুলো থাক, পরে কাজে লাগবে। ওগুলো পরে কাজে লাগবে। ওকে, তো বই নিয়ে বলা হয়ে গেল। বাকি ইউনিভার্সিটি যারা আছিস ওদের বইটা আমি পরে বলছি, ক্যালকাটাটাকে বলে নিই। তাহলে দুটো 4টে বই, তার মধ্যে একটা বই তোদের কাছে আছে, আর 3টে বই তোদের কিনতে হবে। এর মধ্যে আমি হালকা কয়েকটা জায়গায় একটু টাচ দিয়ে দিচ্ছি, তোরা বাড়িতে এইগুলো প্রথম দিনে করবি। রিয়াল অ্যানালাইসিস তার 10টা পয়েন্ট আমি এখানটায় বলছি। লোয়ার বাউন্ড খাতায় লেখ, আপার বাউন্ড, বাউন্ডেড বিলো সেট, বাউন্ডেড অ্যাবাভ সেট, তারপরে আসছি বাউন্ডেড সেট, আনবাউন্ডেড সেট, সুপ্রিমাম
ইনফিমাম। তাহলে লোয়ার বাউন্ড, আপার বাউন্ড, যে সেটের লোয়ার বাউন্ড থাকে তাকে বাউন্ডেড বিলো সেট বলা হয়, বাউন্ডেড অ্যাবাভ সেট, বাউন্ডেড সেট, আনবাউন্ডেড সেট, সুপ্রিমাম, ইনফিমাম। 8টা পয়েন্ট হলো। আর 10টা পয়েন্ট কোথা থেকে? আর 2টা পয়েন্ট কি কি জানো? লোয়ার বাউন্ড হলো, আপার বাউন্ড হলো। এই ধরো 8টা, আর 2টো পয়েন্ট, আরও 2টো পয়েন্ট আমি যখন বলবো তখন বলে দেবো। এই যে 8খানা বা 10টা পয়েন্ট, আরো 2টো পয়েন্ট আছে এখানটা উপরের দিকে আছে, এইটাকে বলা হয় হার্ট অফ অ্যানালাইসিস। এইটাকে আমি বলি হার্ট অফ অ্যানালাইসিস। কেন এটাকে হার্ট অফ অ্যানালাইসিস বলা হয়? মানে এই জিনিসটুকু যদি একটা স্টুডেন্ট না জানে, এই বেসিক জিনিসটুকু যদি একটা স্টুডেন্ট না জানে, তাহলে প্রচুর জায়গায় সমস্যা, মানে প্রচুর চ্যাপ্টার আছে অ্যানালাইসিসের, যেখানে আমার এই কনসেপ্টগুলো লাগবে। ফার্স্ট চ্যাপ্টার, সেকেন্ড, মানে অ্যানালাইসিস, যতদিন অ্যানালাইসিস পড়বো ততদিন আমার এই কনসেপ্টটা কিন্তু কাজে লাগবে। মানে ফার্স্ট চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার, প্রথমে আমি সুপ্রিম ইনফিমাম রিয়েল নাম্বার, তারপরে আমার পড়বো পয়েন্ট সেট থিওরি, সেখানে লাগবে, সিকোয়েন্সে লাগবে, সিরিজে লাগবে, সাবসিকোয়েন্সে লাগবে, ওদিকে ইনুমারেবল ডিনুমারেবল লাগবে। এটা হলো ফার্স্ট সেমিস্টারের কথা বললাম, এই সেকেন্ড সেমিস্টারের কথা বললাম। থার্ড সেম, ফোর্থ সেম, ফিফথ সেম, সিক্স সেম, যেখানে অ্যানালাইসিস পড়বো এই 8-10খানা পয়েন্টের কিন্তু কনসেপ্ট আমার লাগবেই লাগবে। ওকে, ফলে এইদিকে এই জিনিসটা আমাদের ভালো করে করতে হবে। আর যদি ইসের কথা বলি, এটা আমি পরের দিনে এটার উপরেই একটা লেকচার ডেডিকেট করব, শুধু এটার উপরে একটা লেকচার আমি ডেডিকেট করব। আর গ্রুপটা আমরা এ যাবৎকাল কি জানতাম? 2+3 কি হয়? 5 হয় তো? এই 2+3 আমরা যদি বলি 6 হবে, স্যার আবার কি বলছেন? 2+3 আবার 6 হয় নাকি? 2 into 3 কত হয়? 6 হয়। কি বল? বাইনারি অপারেশন। একটু শিখেছিস তার মানে। হয়তো এটা হয়ে গেল 2 ডট গোল্লা দেওয়া আছে, এখানে আমি 3 লিখলাম, হয়তো এটাই 5 হয়ে গেল। মানে আমরা এ যাবৎকাল যে ইউজুয়াল প্লাস মাইনাস ডট ডিভিশন শিখেছি, এইগুলো হলো ইউজুয়াল অপারেশন। এই অপারেশনগুলোকে আমি জেনারেলাইজ করব, এইগুলোকে আমি জেনারেলাইজড করব গ্রুপ থিওরি শিখতে এসে। গ্রুপে এসে আমরা এইগুলোরই জেনারেলাইজ করব। দেখবি কিরকম, মানে যখন ভাববি ও আগে আমরা এইভাবে 2+3 বা 2+4 করতাম, বা 2.3 প্লাস মাইনাস ডট ডিভিশন আমরা আগে এরকম ভাবে করতাম, এখানে দেখবি এগুলো চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হবে না ঠিক, ওটা আছে, ওটার উপরে বেস করে ওটা দেখবি আমরা এখানে যেটা শিখবো ওইগুলোর একটা পার্টিকুলার কেস চলে আসবে। বা এই যে বললাম 2 প্লাস গোল্লা দিয়ে, স্যার প্লাস দিলেন গোল্লা দিলেন, বা আমি প্লাসটাকেও যদি কোথাও ডিনোট করে দিই যে এই প্লাসে একটা সিগনিফিকেন্স আছে, সেটা ইকুয়াল টু 6 বলি, তবে এগুলো এতটাই স্ট্যান্ডার্ড নোটেশন, হয়তো সাফিক্সে অন্য একটা কিছু, বা এটা আমি চলো এটাই রাখলাম, বা এটাকে ধর আমি বললাম সাপোজ এটার জায়গায় আমি এমন ভাবে ডিনোট করতেই পারি দিস ইকুয়াল টু হয়তো -1, মানে এটা মাইনাস সাইন ইন্ডিকেট করবে। ফলে আমরা যে সমস্ত প্লাস মাইনাস ডট ডিভিশন শিখেছি ওইগুলোকে আমরা গ্রুপ থিওরির একদম স্টার্টিং এ জেনারেলাইজ করব। দেখব এই যেগুলো শিখেছি আজ অব্দি সব পার্টিকুলার কেস, তার জেনারেল কেসটা আমরা গ্রুপ থিওরিতে এসে স্টাডি করব। ঠিক আছে? তো ঠিক আছে, আমরা মোটামুটি এই যা বললাম এইগুলোই থাক। তোদের পড়ানোর তো আজকে যেমন বললাম আজকে তেমন কিছু পড়াবো না, ওভারঅল আইডিয়াটা দিয়ে আমি বেরিয়ে যাচ্ছি।
সিলেবাসটাও তোদের দেখিয়ে দিয়েছি। আর মার্কস ডিস্ট্রিবিউশন আশা করি সবাই জানিস, মানে CC3-তে 65 আমার পার্ট, CC4-এও 65 আমার পার্ট, আর বাকি 35-এ 10 মার্ক তোর অ্যাটেন্ডেন্স, আর ওইদিকে আছে কি টিউটোরিয়াল আর ইন্টারনাল। ইন্টারনালে বোধহয় 15, তাই তো? তাই তো নাকি? ইন্টারনালে 50 না, আর তাহলে টিউটোরিয়ালে তাহলে 15 নাকি? হ্যাঁ ওই তিনটের মধ্যে 10, 10, 15, 35। তো ওই 35 নিয়ে তো আমার মাথা ব্যথা নেই। আমি আমার সাবজেক্টটা ভালো করে শেখাতে পারলে, 65 ঠিকঠাক করে শেখাতে পারলে, ওখান থেকে অ্যাটেন্ডেন্স বাদ দিয়ে, অ্যাটেন্ডেন্সের 10 বাদ দিয়ে বাকি 25 এর মধ্যে ঢুকে থাকবে, মানে 90 ধর আমার দায়িত্ব। কলেজে ক্লাস করে তোদের তোলা, মার্কস তোলা কিন্তু তোদের দায়িত্ব। ওই 10 মার্কটা কিন্তু আমার দায়িত্বের মধ্যে পড়ে না, ওই 10 মার্ক কিন্তু আমার দায়িত্বের মধ্যে পড়ে না, ওটা তোমাদের দায়িত্ব। ঠিক আছে, তো আজকে মোটামুটি আমি ওভারঅল আইডিয়াটা দিলাম ক্যালকাটার জন্যে। পরের লেকচার থেকে আমি মেন সাবজেক্টে, মেন সিলেবাসে ঢুকবো। আজকে তাহলে এখানটায় ক্যালকাটার ডিসকাশনটা শেষ করলাম।